প্রথম কথা হচ্ছে সরকারের কাছে কতগুলি তথ্য আছে এটা বলা যাবে না, এটা একটা সেনসিটিভ তথ্য, এই তথ্যটা গোপন থাকবে। কিন্তু সেটুকু তথ্য সরকার জানিয়েছে, এটা ফ্যাক্ট, বাংলাদেশে জঙ্গি আছে। এখানে দুটো এক্সট্রিম আছে, আমি দুটো এক্সট্রিমের কথা বলি। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতা থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিরা সব দখল করবে, সুতরাং আমি নির্বাচন করলাম কিনা দেখার দরকার নেই, আমাকে ক্ষমতায় রাখো। দ্যাট ওয়াজ আ ন্যারেটিভ। এটা এক্সিজারেটেড হয়েছিল ওই সরকারের সময়। পরবর্তীতে যে সরকারের সময়, ইন্টারিমের সময় এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি, জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে, কিন্তু সেই পুরনো কথা, আমরা যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করে এটা চিকিৎসা হবে না। সো ইটস देयर, আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করি। একটা সংযুক্ত করতে চাই যে 5 আগস্টের পরবর্তী আমরা দেখেছি যে অনেক জেল থেকে অনেক কয়েদিরা বেরিয়ে গেছেন, অনেক জঙ্গিরাও বেরিয়ে গেছেন। সরকার কি মনে করছে যে যাদেরকে নিয়ে আসলে আপনিও বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় তারা আসলে সংগঠিত হয়েছে, একটা পার্সেন্টেজ অফ পিপল আসলে আছে যে যারা আসলে জেল থেকে ওই সময় বেরিয়ে এসেছে বা ভেঙে বেরিয়ে এসেছে, আছে কি? কিছু মানুষ বেরিয়েছিলেন। এখন সরকার নিয়মিত কাজ, এটা একদম নিয়মিত কর্মকাণ্ডের বা কাজের পার্ট যে সরকার এগুলো কমব্যাট করবে। কারণ বাংলাদেশে এই ধরনের একটা প্রবণতা, এভাবে আমরা যদি চিন্তা করি, এটা সরকারের জন্য কোনো কমফোর্টেবল ব্যাপার না, জনগণের জন্য তো নাই। যে আপনি মাননীয় ব্যাপারে আমি এটা জানিয়েছি, আমরা আজকেও জানিয়েছি, আমাদের 94 লক্ষ শিশুকে আমরা এখন টিকা দিয়েছি। এবং আগেও একদিন ডাক্তার হওয়ার কারণে এটা বলতে পেরেছি, যেগুলো ইমিউনিটি তৈরি করে এগুলো সবার মধ্যে স্প্রেড করতে সময় নেয়। এটা আমি একদিন বলে ফেলার কারণে অনেকে বলেছেন যে এটা ঠিক বলিনি, বলাটা ঠিক হয়নি। যে মৃত্যুগুলো দেখছিল সব আসলে আগের প্রবলেম, এবং আমি শুরুতেই বলেছি যে এটা এত মর্মান্তিক কোনো ঘটনা হতে পারে না, শিশুরা মারা যাচ্ছে, যেটা প্রিভেন্টেবল ডিজিজ, সবচেয়ে জরুরি কথা। এই ডিজিজটা আমরা প্রিভেন্ট করতে পারতাম, এই মৃত্যুগুলো আমরা প্রিভেন্ট করতে পারতাম। সো খুব ফাস্ট টিকা দিচ্ছি, যেটা আমাদের করার আছে, এবং এটার জন্য কিছু সময় লাগবে, এবং তাতে চিকিৎসা জনিত যে সংকট আছে সেই সংকট আরো কিছুটা থাকতে পারে, কিছু সম্ভাবনা আছে, কিন্তু এটা যখন দেয়া শেষ হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে এটা কন্টিনিউ করব, সেটা আসলে আর সমস্যা হবে বলে আমি মনে করি না। জঙ্গিবাদ জিরো কোঠায় নিয়ে আসা আমাদের লক্ষ্য, সেটা কতটা পেরে উঠবো আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করব জিরোর কাছে নিয়ে আসার জন্য, কারণ আমরা এই প্রবলেমটা স্বীকার করি এবং এটা অনেক বেশি বাড়াতে চাই না। আর এটা কেন হচ্ছে খুব দ্রুত যদি বলি, সেটা হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পর, মানে এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে সমাজের একটা অংশের, এটা খুব বড় অংশ না, তারা কেউ এই যে বিপ্লব শব্দটা, এটা নিয়ে একসময় আমরা প্রচুর ডিবেট করেছি যে এটা একটা বিপ্লব, সব বন্ধ করে দাও, বাতিল করে দাও, সংবিধান স্থগিত করে দাও। কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন, কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেতে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো ভালো নাও লাগতে পারে, মেবি। এটা আমি একটা অনুমান করছি বিশ্লেষক হিসেবে। জি হ্যাঁ, দেশের ভেতরে আছে এবং তাদেরকে পেট্রোলাইজ করার মতো মানুষ বাইরেও থাকতে পারে। আমি জাস্ট অ্যানালিস্ট হিসেবে বলছি যে ধরনের প্রফেশন আছে। আমি তো যারা একবার করে না, যারা একবার করেছে, যারা একবার করেছে, শেষ করো। না আমার শেষ হয়েছে। আমের টিকার বিষয়ে আপনি একাধিকবার নিজে বলেছিলেন যে এই আমের টিকার স্টক রিলেটেড বিষয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটির জন্য যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত হবে। সেই বিষয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখিনি, কিন্তু আপনি প্রতিবারই বলেছেন যে এটা হবে। সেটার কোনো আমি এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় খোঁজ নেব, কারণ আমাদেরকে এভাবে জানানো হয়েছে, আমরা তো ওখান থেকে তথ্য নেই, তথ্য নিয়ে জেনেছি, আমরা আবার তথ্য নেব এবং আমরা আশা করি দ্রুতই আপনারা এটা জানতে পারবেন। কারণ আমি এটা আপনার সাথে নীতিগতভাবে একমত, যাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।